হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে কন্টেস্টে অংশগ্রহণ করতে হয় এবং কিভাবে সেখানের মধ্যে আমরা উইন হওয়ার পরে ফাইলগুলো ক্লায়েন্ট পর্যন্ত হ্যান্ডওভার করব। আজকে আমরা মূলত দেখব একটা ক্লায়েন্টের কাছে ফাইল হ্যান্ডওভার করার পরে যখন সে আমার কাজটাকে অ্যাকসেপ্ট করে নেবে তখন আমি কিভাবে তাকে ফিডব্যাক দেব এবং তার থেকে একটি ফিডব্যাক আদায় করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা এই মুহূর্তে আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে আছি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমার যে কন্টেস্টে আমাকে উইন করা হয়েছিল সেই কন্টেস্টের ফাইল হ্যান্ডওভার হয়ে গিয়েছে এবং সে কাজটি ক্লায়েন্ট কমপ্লিটেড হিসাবে মার্ক করে দিয়েছে এবং তার দিক থেকে সে কিন্তু অলরেডি আমাদেরকে একটি রিভিউ দিয়ে দিয়েছে। এখন আমরা তাকে কিভাবে রিভিউ দিতে হবে সেই জিনিসটা বিস্তারিত একটু দেখে নিব। আমরা সরাসরি আমাদের কন্টেস্টে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের কন্টেস্টের এন্ট্রিটাতে চলে যাই তাহলে এখানের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে কনগ্রাচুলেশন, আমার কন্টেস্টের হ্যান্ডওভার কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমার যিনি ক্লায়েন্ট ছিল তিনি আমার কন্টেস্টের ফাইলগুলোকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমার কাজটাকে উনি কমপ্লিটেড হিসেবে মার্ক করে দিয়েছেন। এরপর নিচের দিকে আমাদেরকে দেখাচ্ছে প্রোভাইড ফিডব্যাক, অর্থাৎ আমি ক্লায়েন্টকে রিভিউ দেওয়ার জন্য এখানে আমার কাছে একটা অপশন চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমার ফাইলগুলো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত আমি ক্লায়েন্টকে কোনো রকম ফিডব্যাক দিতে পারবো না। সো আমি সরাসরি এখান থেকে প্রোভাইড ফিডব্যাকে চলে যেতে পারি, কিংবা আমি চাইলে সরাসরি ড্যাশবোর্ড থেকেও কিন্তু গিভ ফিডব্যাক এই অপশনে গিয়ে ফিডব্যাক দিতে পারি। এই পর্যায়ে আমি কন্টেস্টের ভিতর থেকে সরাসরি প্রোভাইড ফিডব্যাক অপশনটিতে চলে যাচ্ছি এবং আমরা ক্লায়েন্টকে এখন একটি ফিডব্যাক দেব। এখানে ফিডব্যাক দেওয়ার জন্য আমার কাছে টোটাল 5টি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আমি 5টি ক্যাটাগরিতে ক্লায়েন্টকে আমি নির্ধারণ করতে পারবো আমার ক্লায়েন্ট কেমন ছিল, তার কাজ কেমন লেগেছে, তার বিহেভিয়ার কেমন লেগেছে, সবকিছু। আমরা এখানে কখনোই কোনো ক্লায়েন্টকে 5 স্টারের নিচে রিভিউ দিব না যদি ক্লায়েন্ট ভালো হয়। সবগুলোতে আমি এক্সিলেন্ট অর্থাৎ 5 স্টার রিভিউ দিয়ে দিলাম। এবার আমি এই জায়গাটাতে একটা কমেন্ট লিখতে পারি। এখন আমি কমেন্টে খুব সুন্দর একটি রিভিউ ক্লায়েন্টের জন্য লিখে দেব। এই জিনিসটা অবশ্যই এমনভাবে লিখতে হবে যাতে করে মনে হয় যে এই ক্লায়েন্টের সাথে আমি কাজ করে হ্যাপি, ক্লায়েন্টের কাজ আমার ভালো লেগেছে, তার বিহেভিয়ার ভালো লেগেছে, আমি তার সাথে ভবিষ্যতে আরও এইভাবে কাজ চালিয়ে যেতে চাই। এই জিনিসটা আমরা ফিডব্যাকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে ওই ক্লায়েন্টটা যখন ফিডব্যাকটা দেখবে তখন সে অবশ্যই জিনিসটা অনেক পজিটিভলি নেবে এবং দ্বিতীয়বার আমাদেরকে আবারও হায়ার করার কথা সে মাথায় রাখবে। আমি একটি কমেন্ট অ্যাড করলাম। কমেন্ট অ্যাড করার পরে এখন রেট ইউজার নামে অপশনটিতে আমি প্রেস করে সামনে চলে যাচ্ছি। সাথে সাথে আমার কাছে আরও একটি অপশন দেখাবে, সেটা হলো ফ্রিল্যান্সার শোকেস। তো ফ্রিল্যান্সার শোকেস এটা কি জিনিস, কেন আসে, কি করতে হবে, এই জিনিসটা নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো না। আমরা এখন এটাকে ক্লোজ করে দিব। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা ফ্রিল্যান্সার শোকেস নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। ফ্রিল্যান্সার শোকেসের ট্যাবটি কেটে দিচ্ছি, সামনের দিকে চলে যাই। আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো আমাদের কাছে সরাসরি ক্লায়েন্টের ফিডব্যাকটি শো করছে। এতক্ষণ ধরে ক্লায়েন্টের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে শো করেনি। যখন আমি নিজের থেকেও ফিডব্যাক দিলাম তখনই ক্লায়েন্টের ফিডব্যাকটা আমার কাছে শো করছে। এটা হলো মূলত freelancer.com-এর একটা রুলস, যে যখন ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিবে অথবা আমি ক্লায়েন্টকে ফিডব্যাক দেব তখনই কিন্তু সেই ফিডব্যাকটা পাবলিশ হবে না। যখন উভয় ব্যক্তি ফিডব্যাক দিয়ে দিবে এরপরে গিয়ে দুইজনের ফিডব্যাকটা দেখতে পারবে, তার আগে কেউ কখনো কারো কোনো ফিডব্যাক দেখতে পারবে না। সো আমরা দেখছি আমাদের কাছে ড্যাশবোর্ডে শো করতেছে যে আমরা তাদের কাছে একটা ফিডব্যাক দিয়ে দিয়েছি এবং তার ফিডব্যাকও আমার কাছে দেখাচ্ছে। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 স্টার, 1 রিভিউ, 100% জব কমপ্লিটেড, 100% অন টাইম, 100% অন বাজেট, সবগুলো জিনিস আমাকে 100% দেখাচ্ছে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো যে আমরা কোন প্রজেক্টে কাজ করেছি এবং ক্লায়েন্ট আমাদেরকে কি রিভিউ দিয়েছে, কত ডলারের প্রজেক্ট ছিল, ক্লায়েন্ট কোন দেশের ছিল, সব কিছুই কিন্তু আমাকে বিস্তারিতভাবে এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু মূলত ক্লায়েন্ট নিজেই রিভিউ দেওয়ার সময় ফিল আপ করে দেয়।
ক্লায়েন্ট রিভিউ দেওয়ার সময় অন বাজেট এবং অন টাইম দুটো অপশন থাকে, সেগুলোকে ক্লায়েন্ট টিকমার্ক করে দিতে হয়। ক্লায়েন্ট যদি সেগুলো ভুল করেও যদি টিকমার্ক না দেয় তাহলে কিন্তু আমাদের অন টাইম রেটিং এবং অন বাজেট রেটিংটা কমে যাবে। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদেরকে মনে করিয়ে দিই তারা যেন আমাদের অন টাইম এবং অন বাজেট অপশনটাতে চেক মার্ক করে দেয় এবং রেটিং দেওয়ার সময় যেন অবশ্যই সবগুলোতেই আমাদেরকে 5 স্টার রেটিং দিয়ে দেয়। সো এই ছিল মূলত একজন ক্লায়েন্টকে রিভিউ দেওয়া এবং তার থেকে রিভিউ নেওয়ার ব্যাপারে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে তার বিস্তারিত। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বিস্তারিত বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।